হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। এখন বাজে ভোর 5:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন ভোরবেলা 5:30 ঘুম থেকে উঠে পড়েছি আর ছাদে এক পাক যেমন রোজের মতন হাঁটাচলা করা হয় আমার শরীরের স্বাস্থ্যের ভালোর জন্য, সেটাই আর কি করছি। তবে আমার হাঁটা চলাটা দেখে মোটেও মনে হচ্ছে না আমি মর্নিং ওয়াক করছি, মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি। যাকে চলুন, হাঁটা চলার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির ফুলগুলোকে একটু পরিদর্শন করছি। বেশ ভালো লাগে জানেন তো। আপনারা হয়তো ভাববেন কি রোজ এক ঢোল এক কাশি ফুলগুলোকে দেখায়, কিন্তু কি বলুন তো, অনেকটা যত্ন পরিচর্যা করলেই তবে না এত সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। সেই জন্যই আমি আর সেই লোভটা আর কি সামলাতে পারি না, তাই একটু আধটু আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগুক বা খারাপ লাগুক, একটু আপনাদের সাথে শেয়ার করলে কি আসে যায় বলুন, তাই একটু শেয়ার করি। আর এই সঙ্গে একটা জিনিস আজকে চোখে পড়লো, ওই যে দূরে সূর্যটা দেখা যাচ্ছে, আজকে অনেক দিন পর সূর্যটা উঠতেই দেখলাম জানেন তো, ভালো লাগছে। সূর্যটা এই জাস্ট আকাশে উঠছে, সেই জন্যই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই রকম সূর্যোদয় আর দুদিন পর দেখবো পুরীর সমুদ্রে, জানেন তো খুব ভালো লাগে কিন্তু সমুদ্রের ধারে সূর্যোদয় দেখতে। যাকে চলুন, সকাল তো আস্তে আস্তে হচ্ছে, দিনের আলো ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। আমার পায়রার খোপের ভেতরে দেখুন দুজন কেমন বসে আছে উপরে, বেরিয়ে পড়েছে তারা, ওই ফাঁকটা দিয়ে বেরিয়ে পড়ে। তো চলুন ওদেরকে একটু খুলে দিই, ওরাও একটু হাওয়া বাতাস খাবে, রোদ পোয়াবে। তারপরে খোপের বাইরে খাবারটা দেয়া থাকে, সেইগুলো বেরিয়ে খাবে, জল খাবে। পায়রা বাচ্চাগুলো আছে সেগুলোকেও একটু একটু করে খাওয়াতে পারবে, সেই জন্যই ওদেরকে একটু সকাল সকাল আমি ছাদে উঠলেই আগে ওদেরকে খুলে দিই। দেখছেন কেমন টুনটুনিগুলো ঘুরে বেড়াচ্ছে। চলুন ওরা একটু ঘোরাফেরা করুক, আমি এখন যাই নিচে গিয়ে আমার যে সমস্ত কাজকর্মগুলো, বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো শুরু করে দেবো। কারণ বসে থাকলেই দেরি হবে, তাই নিচে এসে আগে আমি আমার শ্বশুরমশাইয়ের ঘর থেকে ঝাঁট দেওয়া শুরু করেছি। শুরু করে একবারে গোটা ঘর দালান ঝাঁট দিয়ে একবারে মুছে পরিষ্কার করে নেবো। আরে আমি তো বললাম আমার ঘরে এমন ধুলোবালি কম, লোম বেশি, জানেন তো। এই যে গোলু আর সন্টু থাকে, আর সন্টুর লোমটা ওপরে বেশি থাকে, কারণ সন্টু যেহেতু আমার মেয়ের ঘরে থাকে, সেই জন্য সন্টুর লোমটা বেশি থাকে। আর নিচে গোলু থাকে, গোলু আবার আমার মায়ের ঘরে বেশি থাকে, জানেন তো, সেই জন্য আমার মায়ের ঘরে গোলুর লোমটা একটু বেশি থাকে। যাকে চলুন, সকাল সকাল ঘুম থেকে উঠে যখন কাজকর্ম সারছি, আমার শ্বশুরমশাইও কিন্তু উঠে পড়েছে সকাল সকাল। মানে উনি উঠে সকালবেলা একটু না যোগা মতো করেন আর কি। চেয়ারটায় বসেন, দালানে চেয়ারটায় বসে একটু যোগা মতো করেন। যাকে বয়স হয়েছে, নিজের শরীর স্বাস্থ্য বুঝে নিজের একটু খেয়াল রাখা, টেক কেয়ার করাটা হচ্ছে নিজের ভালো, শরীর স্বাস্থ্য ভালো হবে তাতে, এই আর কি। আমি সব সময়, আমাকে না বলতে হয় না ওনাকে যে আপনার শরীরটা ঠিক রাখুন। উনি খুব নিজেকে নিয়ে টিপটপ রাখেন, মানে ঠিক টাইমে খাওয়া দাওয়াটা করেন। তারপরে অল্প বিস্তর যতটুকু খাওয়া দরকার ততটুকুই খান, টাইম মেনটেন্স করে খান, এবং মাঝে মাঝেই সকালবেলা করে, মাঝে মাঝে না রোজই সকালবেলা উনি একটু ওনার শরীরচর্চাটা করেন। আমার ঘর দৌড় মোছা ওইদিকে হয়ে গিয়েছিলো, তাই রান্নাঘরে এসে বাসি এঁটো বাসন যেগুলো পড়ে থাকে সেইগুলো মুছে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি চা করতে। আর একটু রেডি সেডি হয়েছি, কারণ আমাকে একটু বেরোতে হবে। কোথায় বেরোতে হবে বলছি। আগে চাটা ছেঁকে সবাইকে দিয়ে দিই। এই যে আমার শ্বশুরমশাইকে চাটা দিয়ে দিলাম। আজকে চাটা করার সঙ্গে সঙ্গে আমি আর একটা কাজ করেছি, আমার শ্বশুরমশাইয়ের মানে সকালবেলা যে টিফিনটা খান সেটাও রেডি করে রেখে দিয়েছি। এটা এখন ডাইনিং টেবিলে রেখে দেবো, রেখে দিয়ে আগে আমি চাটা খাবো। চলে এসেছি নিচের ঘরে চা খেতে, কিন্তু এখনও পর্যন্ত বিছানা তুলিনি। বিছানার মশারি খুঁটগুলো খুলে রেখে দিয়ে আগে বিছানায় বসে একটু চাটা খেয়ে নিচ্ছি আয়েস করে। কারণ চাটা ঠান্ডা হয়ে গেলে সেই চায়ের আর মানে কি বলবো, টেস্ট থাকে না, আমার তো সেটাই মনে হয়। কার কার এটা মনে হয় আমাকে একটু জানাবেন। চাটা খেয়ে আমি বিছানাটাকে তুলে নিলাম। কাপড় তো পরেই রয়েছি, তাও বলে দিই আপনাদেরকে কোথায় যাব। আমি যে নাইটির কাজগুলো করি, আমি ওই নাইটিগুলো আজকে দিতে যাব, সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে সকাল থেকে ঘুম থেকে ওঠা আর সমস্ত কাজকর্ম সারা। শাড়িটা পরা হয়ে গেছে, এবার শুধু একটু রেডি হব। আর আমার যে গাড়ি নিয়ে যায়, গাড়িওয়ালা দাদা, সেই আমাকে নিয়ে যাবে। মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আমার গাড়িওয়ালার আমি যখন চা খাচ্ছিলাম তখন উনি গাড়ি নিয়ে আসেননি, আর আমি যখন সাজুগুজু করছি তখন উনি এসে গেছেন, তাই টিঙ্কু আমার মালগুলো গাড়িতে তুলে দিয়েছে। দেখুন আমি রেডি হয়ে গেছি, আর উনি যেহেতু এসে গেছিলেন, আমি এই দেখুন টোটো করে উঠে পড়েছি। সব মাল টিঙ্কু গাড়িতে তুলে দিয়েছিল, বেঁধেও দিয়েছে। মালগুলো অনেক থাকে তো, বেঁধে দিতে হয়, তাই টিঙ্কু মালগুলো বেঁধে দিয়েছে। আমি এখন বেরিয়ে পড়েছি আমার গন্তব্যস্থল মালগুলো দিতে, যেখানে আমি নাইটিগুলো যেখান থেকে নিয়ে আসি।
আর আমি সেবারে বলেছিলাম না যে আমাদের বাড়ি থেকে, আমার মেয়ে যখন বেরোয় আমি বলি আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি মানে মেন রোড বাস স্ট্যান্ডটা একটু দূরে, মানে একটুখানি যাকে বলে টোটো করেও যাওয়া যায় আবার হেঁটেও আসা যায়। আমরা হেঁটেই চলে আসি, যেহেতু আমাদের বাড়ির রাস্তা তো হেঁটেই সব কাজ মিটে যায়। এই দেখুন এত সকালবেলা মেন রোডে উঠে পড়েছি, কত লোকজন দেখতে পাচ্ছেন। বেশি বাজেনি কিন্তু এখন বাজে সকাল 8টা। রাস্তায় টোটো গাড়ি বাস মানে গ্যাঞ্জাম যাকে বলে। আর আমাদের এখানে শনিবার হলে না রাস্তাঘাটে একটু লোকজন বেশি দেখা যায়, শনিবার আর মঙ্গলবার। মঙ্গলবারটা আমাদের এখানে হাটবার থাকে। আর এইখানে এই যে একটা মন্দির দেখছেন, এটা একটা কালী মন্দির। চলুন আগে আমি একটু আমার গন্তব্যস্থলের মুখোমুখি যাই, তারপরে আপনাদের সাথে আমার ভিডিওটা আবার শেয়ার করব। দেখুন আমি অর্ধেক রাস্তা চলে এসেছি, এবার আমি রাস্তাটা বাঁকবো। মানে আমার এই যে মালটা যেখানে জমা দিই সেটা একটা সরু গলির ভেতরে, এই যে রাস্তাটায় ঢুকছি এই সরু গলির ভেতরে। এই গলিটার ভেতরে না অনেকগুলো ছোট ছোট বাম্পার আছে জানেন তো, যেটা টপকাতে খুব অসুবিধে হয়। আর এই গলিটার ভেতরে একটা লোকনাথ বাবার শ্বেত পাথরের মূর্তি আছে, খুব সুন্দর। চলুন আমি এসে গেছি, মালটা আগে নিয়ে নিই তারপরে কথা বলছি। এই দেখুন আমি গাড়িতে আবার উঠে পড়েছি, মালটা আগের মতন প্যাক করেও নিয়ে গাড়িতে করে আমি বাড়ি চলে এসেছি। এসে আমার ফার্স্ট কাজ যেটা ছিল, বাড়িতে ঢুকেই সন্টুকে আমি দুধ খাইয়ে রেখে যাইনি, সন্টুকে দুধ খাইয়ে দিচ্ছি। কারণ ও তো গো বেচারা বা পশু, ও খেতে পড়তে পারে না। দেখছেন পা দিয়ে কেমন ঠেলা মারছে, মানে যেদিন দুধ খাওয়ার ইচ্ছে থাকবে না সেদিনকেই ওই কাজটা ও করে। ও সন্টুকে দুধ টুধ খাইয়ে টিঙ্কুকেও আমি একটু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ও তো চিড়ে খায়, ওটা রেডি করে রেখে যায়নি। ওটা দিয়ে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো টুজো করে একবারে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার পুজো মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে, তাই জাস্ট আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। পুজোটা কমপ্লিট করে আমি নিচে চলে যাব, একটুখানি মায়ের সাথে কাজের কথা আছে সেটা বলতে, কিন্তু তার আগে বড্ড খিদে পেয়ে গিয়েছিল। তাই না আমি সকালবেলার আমার ব্রেকফাস্ট মুড়ি বাদাম ভাজা তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়ে নিচে যাচ্ছি। আর সঙ্গে একটুখানি চা নিয়েছি, সকালবেলা তাড়াহুড়ো করে না ভালো করে চাটা খাওয়া হয়নি, তাই এই যে মায়ের সাথে বকবক করছি আর চা আমার টিফিনটা খাচ্ছি। আর এখনও আমি যেই মুড়ি খাচ্ছি শুকনো মুড়ি, গলু দেখুন আমার সামনে বসে আছে। ও সব সময় যেই খাবে তার মুখের সামনে ওরমভাবে বসে থাকবে। আর সন্টু দেখেছেন খাবারের দিক থেকে ঠিক উল্টো দিকে মুখ করা থাকবে, ওর এই জিনিসটা একদম পছন্দের নয়। আর একটা জিনিস কি জানেন, আমি ওই যেদিকে দূরে ব্যাগগুলো বসানো আছে দেখছেন, ওইগুলো নাইটির ব্যাগ, কিন্তু ওইগুলো আবার গুছিয়ে আমাকে আমার ঘরে শিফট করে ঠিক করে রাখতে হবে। কারণ যেহেতু আমি থাকবো না বাড়িতে, গলু সন্টু চারিদিকে লোম ওড়ে, মালগুলো যদি ঠিক করে গুছিয়ে না রাখি, আমি এখানে সেখানে ফেলে রেখে যাই, মালগুলো আবার লোমে ভর্তি হয়ে যাবে। তাই আমি মালগুলো নিয়ে এসে খুব যত্ন সহকারে আমি চাপাচুপি দিয়ে তারপরে রাখি, যাতে মানে ওতে লোম না রাখি, জানেন তো। চলুন ঝটপট করে মালগুলো গুছিয়ে নিই। মালগুলো গুছিয়ে তুলে রেখে দিয়ে, কারণ এই মালগুলো আবার যাবে সামনের মাসে, মানে এপ্রিল মাসের শেষা করে হয়তো এই মালগুলো আবার যাবে। ওপরে এসে আমি রান্নার জোগাড়টাকে করে নিলাম। আজকে রান্নায় বিশেষ কিছু হবে না, লাউ শাকের চচ্চড়ি যেটা মা করবে, আমি একটু ডাল করব আর একটু মাছ, 2 পিস মাছ আছে সেই মাছটা ঝাল করব। এই হচ্ছে রান্নার জোগাড় আজকে। আর একটুখানি যতটুকু পারছি ওবলার যদি কিছু তরকারি করবার থেকে সেটু যদি সময় হয় তাহলে করব, নাহলে করব না। চলুন আমার রান্না বান্না জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে, বেশি রান্নার ঝামেলা নেই তো আজকে। যাকে তা আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে এলাম। এই যে আমি জিনিসটা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করছি, এটা হচ্ছে জোয়ান, অনেকে এটাকে আজওয়ান বলে। এই জোয়ানেতে আমি মানে গ্যাস অম্বলের প্রবলেম যাদের, আমি তাদের জন্য বলবো এই জোয়ান নুন লেবু মাখিয়ে রোদে শুকিয়ে দিয়ে খাবেন, শরীরের পক্ষে খুব উপকার। আমি নিজে মানে এটা খাই, আমি খুব ভালো উপকার পাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। পারলে আপনারা এটা করবেন। আমি 1 বাটি লেবু কেটেছি, লেবুটা আমি জোয়ানের সঙ্গে মিশিয়ে দিয়েছি, দিয়ে দেখুন নুন লেবু মাখিয়ে এটাকে এখন রোদে শুকুতে দেবো। আর এই ছাদে দিলে মনে থাকবে না, তাই এখানে টিনের ওপরে ব্যালকনির সামনে যে টিনের চালটা রয়েছে এই চালটার ওপরে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, বিকালবেলার মধ্যে শুকিয়ে যাবে, তখন এটা নামিয়ে কৌটোতে ভরে রেখে দেবো, ব্যাস চলবে। এখন মাসখানেক তো চলবেই, আরও বেশি তবু কম নয়। আচ্ছা ওদিকে জল এসে গিয়েছিলো কলেতে, তাই আমি সন্টুকে নিয়ে নিচে চলে এলাম। এসে ওকে আগে সেই যে কালকে আমি ভিডিওতে বলেছিলাম না পোকা মারার সাবানটা, গলুর গায়ে পোকা আছে কিন্তু সন্টুর গায়ে এখনও পর্যন্ত কোনো পোকা নেই। যেহেতু ওরা দুজনে একা থাকে তাই সন্টুকেও আমি ওই সাবানটা মাখিয়ে চান করাচ্ছি এখন। আর গলুকে আমার মা চান করিয়ে দিয়েছে, আমি আসার আগে আমার মা গলুকে চান করিয়ে দিয়েছে, তাই সন্টুকে এখন আমি চান করাতে এলাম। সন্টুর চান হয়ে গেলে আমি ওপরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। রান্নায় আজকে করলা ভাজছি। এখন করলা ভাজার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। যদি যারা করলা একদম খেতে চায় না তেঁতো বলে, তারা করলাকে ভাজার আগে একটু আধ ঘন্টা আগে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন, তেঁতকুটে ভাবটা কেটে যাবে।
আর একটু পটল ভাজা করে নিয়েছি, আপনাদেরকে দেখালামই। আর আমার মা নিচে থেকে লাউ শাকের চচ্চড়ি অলরেডি দিয়ে চলে গেছে, আবার শুধু শাক দেবে সেই জন্য আবার দিয়ে গেছে একটু পটল ভাজা, একটা নাতনিকে দিয়েছে। যাক গিয়ে করলাটা ভাজা হচ্ছে ওদিকে। আর এই দেখুন, বললাম আমার মা দিয়ে গেছে লাউ শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়ি করেছে, সেটাই দিয়ে গেছে। যাক গে আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে দেখুন ভাত, আমার শ্বশুরমশাই নিম পাতা আলু ভাতে দেখালামই। আর এই যে আমার করলা ভাজা, পটল ভাজা, আর ওইখানে ডিমের ঝাল করেছি ভেজে, আর এটা হচ্ছে লাউ শাক চচ্চড়ি, মুগের ডাল করেছি, আর মাছ ভাজা। আমার শ্বশুরমশাই একটা খাবে, আমার মেয়ে একটা খাবে। এই হচ্ছে আজকে সোজা সাপটা রান্না। আর একটু আগের দিনের চাটনি রয়েছে, ওটাই আমরা দুজনে খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পর আমাদের বাড়িতে একটু বেলের শরবত খেতে সবাই খুব ভালোবাসে, তাই দুপুরবেলা একটু বানিয়ে নিলাম বেলের শরবত। এই বেলের শরবত খেলে শরীর খুব ঠান্ডা লাগে, আর আমাদের বাড়িতেই গরম পড়েছে, প্রায়শই এই বেলের শরবতটা আমাকে করতে হবে। আমার ভিডিওতে আপনারা বেলের শরবত আমাকে করতে দেখবেন। বিকালবেলা সমস্ত আর কি মা বলল, ঘুম থেকে আমি একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম, মা বললো যা আমি আজকে চাটা করে দিচ্ছি। যাকে খুব ভালো হলো, ও মা চাটা নিচে থেকে করে দিল, আমি সবাইকে দিয়ে দিলাম। আমার মেয়ে আবার ওপরে এসে বললো লেবু চা খাবে, তাই ওর জন্য ওপরে এসে আমি একটুখানি লেবু চা করে দিলাম। মা ওকে একটু লেবু চাটা করে দিলে কি হয়, ও চা কফি মানে চায়ের ওর অত নেশা নেই, দুধ চা খায় না, খেলেই র চা খায়, আর নাহলে ওই কফিটা খায়, ব্যাস এটাই ওর একটু খালি খাওয়া। ওকে সমস্ত কিছু দিয়ে তারপরে আমি একটু রান্নার জোগাড় করতে এলাম। আজকে মানে রাতের বেলা রান্নায় করবো একটু কুমড়ো আলুর ছক্কা। আমাদের বাড়িতে কুমড়ো আলুর ছক্কা খেতে সবাই মোটামুটি খুব ভালোবাসে। আনাজটা কেটে নিয়ে আটাটা মেখে দিয়ে রেখে দিয়ে সন্ধেটা দিতে চলে গেলাম। দেখুন আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সন্ধে টন্ধে দিয়ে এবার আমি নিচে যাব আমার বাকি যে সমস্ত কাজ এগুলো করতে। দেখলেন সারাদিনের কাজকর্ম যা ছিল আপাতত আমি সব শেষ করে ফেলেছি। এখন আপাতত আমার কাজকর্ম সব শেষ। সন্ধেবেলা সকাল থেকে সন্ধে পর্যন্ত যা যা কাজকর্ম ছিল সব কমপ্লিট করে ফেলেছি। এখন এবার আমি যাবো একটু নিজের কাজে, মানে কি এই যে সোমবার দিন আমি বেরোবো, তার প্যাকিংয়ের কিছু কিছু গোছানো একটু বাকি আছে, সেইগুলো কমপ্লিট করব। তাই সেটা করবার আগে ভিডিওটা আমি এখানেই শেষ করে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের মতন টাটা।